আমার স্নেহের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে আমি উপস্থাপন করছি তোমাদের ইতিহাস বিষয়ে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন। এই প্রশ্নগুলি অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসবে। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলি ফলো করবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের ফলো করতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025, বেশ কয়েকটি 4 নম্বরের প্রশ্ন। নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। হুতুম পেঁচার নকশা গ্রন্থে বাংলার সমাজ জীবনের কি পরিচয় পাওয়া যায়? চিকিৎসা বিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো। বারাসত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো। তিতুমিরের ওহাবি আন্দোলনের পরিচয় দাও। বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কিভাবে হয়েছিল, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল, হায়দ্রাবাদ সমস্যা, উদ্বাস্তু সমস্যা কি ছিল, বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে টিকা লেখো। বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল, মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব লেখো। স্ত্রী শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা কি ছিল, নীলদর্পণ নাটক সমাজের উপর কি প্রভাব ফেলেছিল, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তার করেছিল, ভারত সভা টিকা। তো মাধ্যমিক পরীক্ষার্থীরা, এইভাবে মোট 24খানা 4 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম। অবশ্যই তোমরা কমন পাবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।